এবং আগামীকাল কিভাবে নবান্ন অভিযানকে পুলিশ রুখবে বা পুলিশের তরফ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হবে, কোন কোন পয়েন্টে পুলিশ থাকবে, সেটা নিয়ে নবান্নে একটা সাংবাদিক বৈঠক করা হয়েছিল এবং সেই সাংবাদিক বৈঠকে ডিজি রাজীব কুমার যেমন উপস্থিত ছিলেন, এডিজি দক্ষিণবঙ্গ তিনিও উপস্থিত ছিলেন এবং গোটা বিষয়টা তারা সেখানে বিস্তারিতভাবে তুলে ধরেন। অর্থাৎ কোন কোন জায়গায় কানেক্টেড থাকছে, কোন কোন জায়গাতে পুলিশ মোতায়েন থাকছে। সঞ্জু সুর আরো বিস্তারিতভাবে আপডেট দিতে পারবে, রয়েছে টেলিফোন লাইনে। সঞ্জু, দেখো, যেভাবে 5 জন উচ্চপদস্থ পুলিশ কর্তা তারা আজকে সাংবাদিক সম্মেলন করলেন আগামীকালকে যে নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযানকে কেন্দ্র করে, এটাও কিন্তু একটা নজিরবিহীন। এর আগে কোনোদিন আমরা দেখিনি যে কোনো রাজনৈতিক দল বা কেউ নবান্ন অভিযান বা নবান্ন ঘেরাওয়ের ডাক দেওয়ার পরে এইভাবে উচ্চপদস্থ 5 জন পুলিশ কর্তা তারা একযোগে সাংবাদিক সম্মেলন করেছেন। এটা প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় যেটা, এডিজি আইন শৃঙ্খলা মনোজ বর্মা তিনি যেটা জানালেন পরিষ্কার যে কালকের যে নবান্ন অভিযানের ডাক যে ছাত্র সমাজের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, সেই ছাত্র সমাজকে হাওড়া পুলিশের পক্ষ থেকে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল। যে 3 জন ছাত্র তারা মূলত এই নবান্ন ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন, তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল এবং সুপ্রিম কোর্ট বা কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে পরিষ্কার তাদের জানিয়ে দেওয়া হয়েছিল যে কোনো রকম কোনো শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ বাধা দেবে না। কিন্তু তারা, অর্থাৎ যারা এই নবান্ন ঘেরাওয়ের ডাক দিচ্ছেন, তারা কতজন আসবেন, কখন আসবেন, কোন গাড়ি নিয়ে আসবেন, কতগুলো গাড়ি, কতজন মানুষ হবে, কতগুলো মিছিল হবে, এই বিস্তারিত তথ্য পুলিশকে দিতে হয়। সেটা আইন অনুযায়ী রয়েছে এবং আইনের পক্ষ থেকে, আইনের মধ্যে থেকে এই তথ্যগুলো পুলিশকে দিলে পুলিশ যারা এই আন্দোলন করবেন তাদের সঙ্গে যোগ্য সহযোগিতা করবে। কিন্তু মনোজ ভার্মা, এডিজি আইন শৃঙ্খলা, তিনি পরিষ্কার জানালেন যে হাওড়া পুলিশের পক্ষ থেকে বারবার করে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে চিঠি দিয়ে বলা হলেও এখন পর্যন্ত তারা এই বিষয়ে পুলিশকে কিছু জানায়নি এবং আইনত যে অনুমতি নেওয়ার দরকার হয় সেই অনুমতি নেওয়ার জন্য কোনো আবেদনও করেনি। তুমি জানো যে কোনো ধরনের কলকাতা হোক বা রাজ্যের যে কোনো জায়গায় কোনো রকম কোনো সংগঠন, সেটা রাজনৈতিক সংগঠন হতে পারে বা অরাজনৈতিক সংগঠন হতে পারে, তারা যদি কোনো রকম কোনো এডুকেশন করতে চায়, কোনো মিছিল করতে চায়, কোনো আন্দোলন করতে চায়, কোনো জমায়েত করতে চায়, সেক্ষেত্রে আগে থেকে প্রায় পারমিশন নিতে হয় স্থানীয় থানার থেকে, অথবা এক্ষেত্রে আমি বলতে পারি হাওড়া সিটি পুলিশ অথবা কলকাতা সিটি পুলিশের কাছ থেকে, পুলিশ কমিশনারের কাছ থেকে। কিন্তু এই নবান্ন ঘেরাওয়ের ডাক যারা দিয়েছেন তাদের পক্ষ থেকে এই ধরনের কোনো আগাম অনুমতি এখনো পর্যন্ত নেওয়া হয়নি। ফলে পুলিশের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হলো আগামীকালকের যে নবান্ন ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ বেআইনি, সেটা শুধুমাত্র বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্যই এটা করা হচ্ছে। ফলে নবান্ন অভিযানের ডাক বা নবান্ন ঘেরাওয়ের ডাক যারা দিয়েছিলেন তাদের মধ্যে বিশৃঙ্খল কোনো এনটিটি ঢুকে পড়তে পারে, দুষ্কৃতকারীরা ঢুকে পড়তে পারে, এমনটাই মত এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকারের। তিনি বলছেন যে দুষ্কৃতকারীরা এর মধ্যে ঢুকে পড়ে বিশৃঙ্খলা করবে, কাউকে মেরে দেওয়া, কাউকে গুলি চালানো, আহত করা। ইতিমধ্যেই কিছু ভিডিও ভাইরাল হয়েছে, সেই প্রসঙ্গটাও আসে সাংবাদিক সম্মেলনে এবং পরিষ্কার বক্তব্য যে কালকের যে মিছিল বা কালকের যে আন্দোলন বা কালকের যে জমায়েত সেটা সম্পূর্ণভাবে বেআইনি। তবে পুলিশ প্রশাসন তারা সম্পূর্ণ রকমের ব্যবস্থা রাখছেন। প্রত্যেকটা দিক নবান্ন যেহেতু 144 ধারার অন্তর্গত, যেটা সাবেক 144 ধারা, অর্থাৎ নতুন যে আইন সেই আইনের মধ্যে পড়ে 163 দণ্ড সংহিতার মধ্যে পড়ছে, সেই অনুযায়ী এখানে 5 জন বা তার বেশি কেউ একসঙ্গে জমায়েত করতে পারে না বা নবান্ন চৌহদ্দির মধ্যে দিয়ে হাঁটাচলা করতে পারে না। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আন্দোলনকারী যারা কালকে যারা জমায়েতের ডাক দিয়েছেন তাদের কাছে আবেদন আরো একবার করলেন এডিজি আইন শৃঙ্খলা এবং এডিজি সাউথ বেঙ্গল যে আপনারা যদি নবান্ন বাদ দিয়ে অন্য কোনো জায়গায় এই ধরনের জমায়েত করতে চান বা আন্দোলন করতে চান তাহলে পুলিশকে জানান, পুলিশ সম্পূর্ণভাবে সহযোগিতা করবে, আপনাদের সেই যেমন ব্যবস্থা করবে। কিন্তু নবান্নের চৌহদ্দিতে কোনো রকম ভাবে এই বিষয়টিকে অ্যালাউ করা হবে না, কারণ এটা বেআইনি, এটা কোনো আইন সম্মত বিষয় নয়। ফলে এবং তার সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে আবেদন করা হলো যাতে করে আগামীকালকে এই যে আন্দোলনের কথা বলা হচ্ছে সেই আন্দোলন যদি শান্তিপূর্ণ হয় তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু যেভাবে বিভিন্ন ভিডিও ফুটেজ বা বিভিন্ন সোর্স মারফত পুলিশের যে ইন্টারভিউ হচ্ছে সেই ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে তারা যেসব জিনিসগুলো জানতে পারছেন যে এটাকে কেন্দ্র করে একটা বড় ম্যাসাকার তৈরি করা, বিশৃঙ্খলা তৈরি করা চেষ্টা চলছে। তাই সাধারণ মানুষের কাছে তারা আবেদন করছেন, পুলিশ আবেদন করছে
যে এই আন্দোলনের মধ্যে যাতে তারা না আসেন, তারা যাতে তাদের একটা দুঃখজনক ঘটনা, সেই দুঃখজনক ঘটনাকে সামনে রেখে কিছু মানুষ বা কিছু সম্প্রদায় বা কিছু লোক তারা চাইছেন একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে, মধ্যে যেন সেই চক্রান্তে বা সেই ফাঁদে যেন তারা না পড়েন, সেটা আবেদন পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে। আরো একবার জানিয়ে রাখি, আগামীকালকের জন্য কিন্তু যথেষ্ট চিন্তিত নবান্ন, কারণ যে ইন্টেল বা যে ইন্টেলিজেন্স বা যে তথ্য পুলিশ প্রশাসনের কাছে আসছে, তাতে তারা মনে করছেন, ইতিমধ্যে তিনি জানেন যে সকালবেলা তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল তারা একটি সাংবাদিক সম্মেলন করে দুটো ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। যে ভিডিও ফুটেজেও প্রকাশ্যে এসছে, সেখানেও দেখা গিয়েছে যে লাশ পড়বে, গুলি চলবে ইত্যাদি বিষয়গুলো বলা হয়েছে। ফলে স্বাভাবিকভাবে সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ প্রশাসন তারা নিশ্চিত হতে পারছে না, এবং এই কারণেই সাংবাদিক সম্মেলন করে সাধারণ মানুষের কাছে, রাজ্যের সাধারণ মানুষের কাছে, শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে তারা আবেদন করলেন। তবে পুলিশ প্রশাসন তারা কিন্তু চারিদিকে সমস্ত রকম ব্যবস্থা করে রাখবে, যাতে করে তার সঙ্গে সঙ্গে আরো একটি বিষয় রয়েছে যে কালকে ইউজিসি নেট পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষার বিষয়টিকে সামনে রেখে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে যদি কখনো কোনো রকম কোনো অসুবিধায় পড়েন, তাহলে পুলিশকে ফোন করলে 100 নম্বর যে নাম্বার আছে, টোল ফ্রি নম্বর 100 এবং 112, সেই টোল ফ্রি নম্বরে ফোন করলে তৎক্ষণাৎ পুলিশ তার ব্যবস্থা নেবে, তাকে ঠিক মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া বা পরীক্ষা কেন্দ্র থেকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা পুলিশ করবে। এর জন্য হাওড়া এবং শিয়ালদাতে পর্যাপ্ত পরিমাণে বাস রাখা হচ্ছে বলে জানালেন এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা এবং এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। একেবারে নজর থাক সঞ্জু, আপাতত তোমাকে ধন্যবাদ। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনো রকম কোনো ব্যবস্থা বা না হয়, যাতে কোনো রকম ব্যাঘাত না ঘটে, তার জন্য কিন্তু পুলিশের তরফ থেকে একেবারে কড়া নিরাপত্তা রাখা হবে। এবং এই যে একটা মিছিল করতে গেলে বা অভিযান করতে গেলে পুলিশের কাছ থেকে যে অনুমতি নেওয়া হয়, সেটা কিন্তু নেওয়া হয়নি, সেটা কার্যত আজকে স্পষ্ট হলো।